হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত বয়স বৃদ্ধি প্রত্যাশী সবাই নিশ্চয় ভালো আছে। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি ইনশাআল্লাহ ৩৫ বা ৩৭ অথবা আরও উপরে হতে পারে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি 100% সম্ভব। আপনারা জানেন যে গত সরকারের আমলে যে বারবার শাহবাগ দখল হয়েছিল চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি আন্দোলনে। আপনারা হয়তো আরও জানেন কোটা আন্দোলনের আগ থেকেই সর্বপ্রথম বয়স বৃদ্ধি আন্দোলনেই শাহবাগ অবরোধ হয়েছিল। আহ, সুতরাং চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি ঐক্যবদ্ধ একটা আন্দোলনে শাহবাগ দখল নিতে পারলে ইনশাআল্লাহ এই 2026 সালের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি হবে। সুতরাং একক কোনো কর্মসূচিকে আমরা না বলি এবং ঐক্যবদ্ধভাবে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি আন্দোলনে এগিয়ে আসি। আপনারা হয়তো জানেন সারা বিশ্বের চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কোনো দেশে 40, কোনো দেশে 45, কোনো দেশে 55, এমনকি উন্মুক্ত। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ আছে, মালয়েশিয়া যেখানে 55 বছর, শ্রীলঙ্কা যেখানে 45 বছর, আহ, উম, আপনার হচ্ছে আরও বিভিন্ন দেশ আছে যেখানে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি 40, 55, এমনকি উন্মুক্ত। আপনারা জানেন ব্রিটেনের চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি উন্মুক্ত। আহ, সুইডেনের চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি দেখা যাচ্ছে যে আহ, আহ, অনেক বেশি। সুতরাং বিভিন্ন দেশের চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি যদি বেশি হয় তাহলে বাংলাদেশে মতো দেশ যেখানে প্রায় 26 থেকে 27 লক্ষ বেকার চাকরি অ্যাপ্লাই কারণে তারা বেকারত্ব থাকে এবং সরকারকে পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, তাহলে এই বেকারত্ব দূর হবে। বয়সের কা- বয়সের বাধা তুলে দিতে হবে, তাহলেই তো সম্ভব। এক পাশে কর্মসংস্থান তৈরি করবে এবং বয়সে বাধা তুলে দেওয়ার কারণে বিভিন্ন সরকারি পাশাপাশি বেসরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির সুযোগ পাবে। আহ, উ- অন্য দেশ আছে যেগুলো যেমন হচ্ছে আমেরিকা, কানাডা, তার উন্নত বিশ্ব, তারা কি তারা করেছে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি তুলে দিয়েছে। যার যখন মেধা আছে সে সময় তারা প্রবেশ করতে পারবে। সুতরাং চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি 40 উন্মুক্ত নিয়ে আমাদের এখানে অনেকে অনেক বক্তব্য দেয়। যেমন হচ্ছে সুইডেন কলমিস্ট মির্দা সাহেব, উনি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি উন্মুক্তর কথাও বলেছে। সুতরাং চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি 40 বা উন্মুক্ত হোক, এই হচ্ছে আমাদের কাম্য।